আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। চ্যানেল সাবস্ক্রাইব করুন, হাদিস ফলো করুন, লাইক করুন। আজকের হাদিসটা হইতেছে জাহাজের যাত্রীদের সাথে নেককার ও বদকারের তুলনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যাহারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে এবং যাহারা সীমারেখা লঙ্ঘন করে তাহাদের দৃষ্টান্ত ঠিক ঐরূপ, যেমন কিছু লোক একটি জাহাজের যাত্রী এবং যাত্রীগণ লটারির সাহায্যে উপর নিচের তলায় ভাগ হইয়া যায়, কিন্তু নিচের তলার লোকদের পানির জন্য উপর তলায় যাইতে হয়। এখন তাহারা যদি মনে করে যে আমাদের বারংবার যাতায়াতের দরুন উপরতলাবাসীদের কষ্ট হয়, তাই আমরা জাহাজের নিচ দিয়া একটা ছিদ্র করিয়া লই, তবে উপরতলাদের কষ্ট হইবে না। এমত অবস্থায় যদি উপরতলার লোকেরা আহমক দিককে ছিদ্র করা হইতে বিরত না রাখে, তবে উভয় দলই ধ্বংস হইয়া যাইবে। আর যদি তাহারা বাধা প্রদান করে, তবে উভয় দলই রক্ষা পাইবে। বুখারী। সাহাবাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আমাদের মধ্যে নেককার ও পরহেজগার ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, হ্যাঁ, যখন পাপ কাজ চরমে পৌঁছিবে। বর্তমান যুগে মুসলমানদের ধ্বংস ও অধঃপতন সম্বন্ধে চতুর্দিকে হইচই পড়িয়া গিয়াছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন পন্থা আবিষ্কৃত হইতেছে, কিন্তু নতুন বা পুরাতন শিক্ষায় শিক্ষিত কেহই এ কথা চিন্তা করিতেছে না যে প্রকৃত চিকিৎসক দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রোগ সাব্যস্ত করিয়াছেন ও উহার চিকিৎসা বাতলাইয়াছেন এবং তার উপর কতটুকু আমল করা হইতেছে, ইহা অপেক্ষা জুলুম আর কি হইতে পারে? যাহা রোগ উৎপত্তির কারণ, উহাকে আমরা চিকিৎসা রূপে ব্যবহার করিতেছি, অর্থাৎ ধর্মের তরাক্কির জন্য অধর্মের প্রতি আমরা অধিক ঝুঁকিয়া পড়িতেছি এবং মন গড়া মতামতের উপর আমল করিতেছি। এমত অবস্থায় রোগীর ধ্বংস যে অনিবার্য তা না বলিলেই চলে।